الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الرسول صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم
إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله علم يوم رحمت لقب पाने वाला मुराद गरीबों के परलाने वाला बलगुला बिकमालिही कशफ الدجى بجماलिही حسنت جميع خصاله صلوا عليه وآله دے مجھے عشق محمد اور محمدیوں میں گین او محمد ہی محمد ود ہمارا تدن ملغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد الكونين فخر العالمين آخر عمود بعد فخر الأولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم মুসল্লিয়ান কেরাম আজকের পবিত্র নিঃশ্চে শাবান লাইলাতুল বারাত বা শবে বরাত আমরা যাকে বলি সেই শাবান মাসের 14ই দিনগত 15ই রাত্রি আজকে এই রাত্রিকে আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্তির রজনী হিসেবে আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা এই রাত্রি পেলাম, আমাদের হায়াতে আগ পর্যন্ত আছে
এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইচ্ছা না করলে, কোনো মানুষের প্রতি রাজি আর খুশি না থাকলে, সে তার পক্ষে ক্ষমতা বা তার টাকা পয়সা বা পেশি শক্তি কোনো কিছু বলেই সে ভালো কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি আর খুশি হয়ে যান, তাহলে তার যে কোনো বান্দাকে দিয়ে পৃথিবীর সর্বোত্তম কাজ, ইহকালের কল্যাণ, পরকালের মুক্তি, এমন কাজ আল্লাহ তাআলা এই ব্যক্তির দ্বারা করিয়ে ফেলেন। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আমরা আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে 14ই দিনগত 15ই রাত্রি শাবান মাসের আজকের রাত্রি পর্যন্ত আমাদেরকে হায়াত দিলেন। আমরা হয়তো যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা ইবাদত বন্দেগী করতে পারি, তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি, আর আল্লাহ তাআলা যদি দয়ার মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আজকের রাত্রি হবে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া এবং পাওয়া। কিন্তু এই রাত্রিতে যদি আমরা ক্ষমা না পাই, তাহলে আমাদের মতো দুর্ভাগ্যা, আমাদের মতো হতভাগা, আমাদের মতো বদনসিব, আমাদের মতো কমবখ্ত আর কে হতে পারে? মানুষ যদি নিজে নিজে একটু হিসাব নিকাশ করত। আজকেই দেখলাম এই রাস্তার মধ্যে অনেক মানুষ টুরে এসেছে, বেড়াইতে এসেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, সিলেটে পর্যটন এলাকা আছে। অন্তত পক্ষে মুসলমান হিসেবে যদি যে আজকে আমরা এই শিক্ষা ভ্রমণ বা আজকে আমরা এই বনভোজন বা আজকে আমরা এই সমস্ত বাদ দিয়ে আমরা নিজে নিজে ইবাদত বন্দেগী করি, হয়তো আমার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এইরকম যদি মন থাকতো, মানসিকতা থাকতো, চিন্তা চেতনা থাকতো, তাহলে মানুষ রঙের মধ্যে নিজের সময় এবং জীবনকে ব্যয় করত না। অথচ এই রঙের খেলা, এই রঙের দুনিয়া মাত্র যে কদিনের, আর কখন যে আপনার আমার ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, সেটা কি আমরা কখনো ভাবছি? সেটাকে আমরা কখনো চিন্তা করি যে এই মুহূর্তে আমার অবস্থা কি হবে, আমি কোথায় যাব, কি করব? দেখেন একজন মানুষ, সে তার মাথার ঘাম পায়ে ফেলে, দিন রাত পরিশ্রম করে, মেহনত করে, অত্যন্ত শ্রম দিয়ে টাকা পয়সা বিত্ত বৈভবের মালিক হয়, রেখে যায় কার জন্য? তার সন্তানের জন্য, তার উত্তরাধিকারী যারা হবে এদের জন্য। বিল্ডিং করে যে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স রেখে যায়। কিন্তু যদি তার এই সন্তান হয়ে যায় মদ্যপ ব্যক্তি, যদি তার এই সন্তান হয়ে যায় জুয়া খেলা ব্যক্তি, জুয়া খেলে, যদি তার এই সন্তান লম্পট হয়, যদি তার এই সন্তান বদমাইশ হয়, তাহলে তার এই কষ্টার্জিত টাকা পয়সাগুলো নিয়ে 5 স্টার হোটেল, 3 স্টার হোটেলে নর্তকীদের সাথে নিজের সময় ব্যয় করবে আর টাকা খরচ করে। এক সময় এই টাকা শেষ হয়ে যাবে। এটাই দুনিয়ার নিয়ম। এজন্য জ্ঞানীদের কথা হলো, সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার দরকার নেই, সন্তানকে সম্পদে পরিণত করতে হবে। আপনার যে সন্তান, তাকে যদি আপনি শিক্ষিত করে, সুশিক্ষিত করে গড়ে তুলতে পারেন, তাকে যদি আপনি দ্বীনি জ্ঞান শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। কিভাবে? আপনারা দেখছেন অনেক বয়স্ক মানুষ যারা, তাদের অনেক ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে রেখে আসে।
বৃদ্ধাশ্রমে যে সমস্ত ছেলেমেয়েরা তাদের মা বাবাকে রেখে আসে, ওই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু মধ্যবিত্ত বা দরিদ্র ফ্যামিলির সন্তান নয়, হাই কোয়ালিটির, অত্যন্ত শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ধনাঢ্য পরিবারের সন্তান, আধুনিক, একেবারে আধুনিক বলতে মানে স্মার্ট আধুনিক, একেবারে আধুনিক বলতে মানে আপনার আমাদের যে বিগত সময় গেছে না, স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, এই স্মার্ট আর কি। কিন্তু প্রত্যেক জিনিসই তার লাভ এবং ক্ষতি আছে। লাভ আর ক্ষতির মধ্যে পরিমাণটা ক্ষতির বেশি না লাভের বেশি, সেটা দেখতে হবে, সেটা নির্ণয় করতে হবে, ইমাজিন করতে হবে, পরীক্ষা করতে হবে, নিরীক্ষা করতে হবে। গতকালকে একটা দুদিন ব্যাপী একটা সেমিনার ছিল, প্রশিক্ষণ কর্মশালা। তো একজন সচিব আসছেন, একজন উপসচিব আসছেন, একজন সচিব, একজন উপসচিব, আর উপজেলা নির্বাহী অফিসার মহিলা উনিও ছিলেন, আর 2 ইউনিয়নের সকল চেয়ারম্যান মেম্বার। ধর্মীয় একজন শিক্ষাবিদ হিসাবে আমার নাম দেওয়া হয়েছিল, আমি গিয়েছিলাম, অংশগ্রহণ করেছি। দুদিনের বেশিরভাগ আলোচনা, এই আলোচনার মধ্যে একটা কথাই বারবার উঠে এসেছে যে মোবাইলের অবাধ ব্যবহার, শিশুদের মোবাইলের প্রতি আসক্তি। এবং এটা বাস্তব, আমার সন্তানও, সে খাবার খাচ্ছে না, তাকে মোবাইলে কি যে বলে কার্টুন না দেখতে লেখায় না। প্রথম যখন মোবাইল আসে তখন আমরা কতই না আনন্দিত, কতই না পুলকিত, কতই না আমরা খুশি যে লোড ছাড়া, তার ছাড়া এমন একটা যন্ত্র বের করছে, কানেক্টিং নেই, এক দেশ থেকে আরেক দেশ কথা বলা যাচ্ছে। এই যে এখন এই সন্তানদেরকে এই মোবাইল থেকে সরাতে হবে, এদের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, এদের দেমাগ নষ্ট হয়ে যাচ্ছে, এরা লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাচ্ছে, এদের জীবনের ঝুঁকিতে পড়ে যাচ্ছে। এখন আবার এই চিন্তা আসছে। এই জন্য এটা আমাদের কতটুকু লাভ, কতটুকু ক্ষতি, সেটা আগে দেখতে হবে। আমাদেরকে যে কোনো জিনিস গ্রহণ করার আগে এবং যে কোনো জিনিস বর্জন করার আগে সেটা চিন্তা করতে হবে। আজকে বর্তমানে আধুনিকতার বিজ্ঞানের যুগে যারা তাদের মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে দেখবেন এদের নিকট তাদের মা বাবার কোনো মূল্য বা মর্যাদা বলতে নেই। এই জন্য সে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কি জন্য নেই? মা এবং বাবা সম্পর্কে তার সেই ধারণাটুকু নেই। মায়ের হক কতটুকু, অধিকার কতটুকু, বাবার অধিকার কতটুকু। শুধু মা বাবার অধিকার সন্তানের উপর তাই না, বরং মা বাবার উপর সন্তানের অধিকার আছে। আপনার সন্তানের অধিকার হলো আপনার উপর, আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, যেগুলো কমপক্ষে ফরজ, এবং আপনি তাকে সুশিক্ষিত করে তুলবেন, তাকে একজন সমাজের উপযোগী মানুষ করে গড়ে তুলবেন। যদি আপনি তাকে ধর্মীয় শিক্ষা না দেন, অজুর ফরজ কয়টা জানে না, সে মিনিস্টার হতে পারে, সে বিমানের পাইলট হতে পারে, সে হেলিকপ্টার চালাইতে পারে, সে রকেট চালাইতে পারে, সে সেনা প্রধান হতে পারে, কিন্তু যদি অজুর ফরজ কয়টা না থাকে জানে, তাহলে আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। সে যত বড় বিল ক্লিন্টন হোক, গর্বাচেভ হোক, বুশ হোক, আর যত বড় রাষ্ট্রনায়ক হোক, আল্লাহর কাছে কোনো কাম নেই। এখন মনে করেন আপনি সে অজু করার ফরজ জানে না, অজু করলো না, অজু অথবা অজু করে তার অজু ফরজ যে 4টা, এই 4টার মধ্যে একটাও আদায় হয় না, বা যে কোনো একটা আদায় হলো না, তাহলে তার অজু হবে না। এখন 60 বছর পর্যন্ত সে এই
আনা অজুতে, বিনা অজুতে, অজু ছাড়া নামাজ পড়লো, বলেন তো 60 বছর না 120 বছর, 300 বছর পড়লেও নামাজ কি হবে? নামাজ হবে না। কেন হবে না? নামাজের জন্য প্রথমে শর্ত হল অজু। এখন সে অজু জানে না, তার নামাজ হয় না, অথচ সে নামাজি, অথচ ছেলেটা নামাজ পড়ে কিন্তু, বা এই লোকটা নামাজ পড়ে কিন্তু অজু না থাকার কারণে তার নামাজ হচ্ছে না। কিয়ামতের দিন সে আল্লাহর কাছে যখন দাঁড়াবে, মুখোমুখি হবে, তার আমল নামা যখন মাপ দেওয়া হবে, দাঁড়িয়ে পাল্লায় তোলা হবে, ওজন দেওয়া হবে, তখন সে বলবে আমি তো কত আমল করে আসলাম, এখন তো আমি আমার ভিসা টিকিট সব কিছু ওঠে টাকার কথা, আমি জান্নাতে চলে যাব। বলা হবে না, তোমার তো কোনো ইবাদত কবুল হয়নি। কেন কবুল হয়নি? তুমি বিনা অজুতে নামাজ পড়েছ। আশ্চর্য ব্যাপার, আমি তো অজু করেছি। না অজু করলেও তোমার অজুর 4টা ফরজ ছিল, এর মধ্যে একটা ফরজ হলো মুখের চুলের গোড়া থেকে টুটির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ অজু করা, অথচ তুমি মুখের সেই সীমানা পর্যন্ত না যে শুধুমাত্র এতটুকু দইতে, এই জন্য তোমার অজু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি কি দুনিয়াতে ওযু কিভাবে করতে হয় সেটা শিখোনি? কোন আলেমের সাক্ষাৎ পাওনি, ইমামের সাক্ষাৎ পাওনি, তোমার মা বাবা কি তোমাকে শিক্ষা দেয়নি? সে বলবে না, আমার মা বাবা তো আমাকে এগুলো যে জায়গায় শিক্ষা দেওয়া হয় সেখানে পাঠায়নি, এমনকি গৃহ শিক্ষক রেখেও এগুলো আমাকে শিখায়নি। আমি শুনে শুনে যা আমল করেছি, আমার মা বাবা আমাকে ফ্যাক্টরিতে দিয়েছে, কোম্পানিতে দিয়েছে, বিভিন্ন সেক্টরের চাকরিতে দিয়েছে, রুজি করে যাতে টাকা পয়সা এনে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন সন্তান যখন এই অভিযোগ বাবার উপর মায়ের উপর দান করবে, অভিযুক্ত করে ফেলবে, মামলা দিয়ে দিবে। আমাদের দেশের না মামলা, কোনো অসুবিধা হইলে থানায় প্রশাসনের কাছে মামলা দিই। আল্লাহর দরবারে আদালতে আপনার বিরুদ্ধে আপনার সন্তান, যেই সন্তানের জন্য আপনি মাথার গাম প্রায় ফেলেছিলেন, যেই সন্তানের জন্য আপনি রাত্রি ঘুমানোর পরিবর্তে রুজি করে সন্তানের ভবিষ্যতের চিন্তা করে, ফ্যামিলির সৌন্দর্যের জন্য চিন্তা করে, রাত্রি আল্লাহ তাআলা ঘুমানোর জন্য, আরামের জন্য দিয়েছেন। এই রাত্রিতে অনেক মানুষ কাজ করে, কিসের জন্য? ওভার টাইম করে, তার নির্দিষ্ট ডিউটির পরেও কাজ করে। কেন? তার ফ্যামিলির সুখের জন্য। মনে রাখবেন, এই সন্তান আপনার বিরুদ্ধে, এই স্ত্রী আপনার বিরুদ্ধে, ছেলে আপনার বিরুদ্ধে, মেয়ে আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলা দায়ের করে ফেলবে। হাদিসের মধ্যে ভয়ঙ্কর ভাবে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতার দল, যাও রে যাও, এই ব্যক্তিকে তার সন্তানের দ্বারা লাথি মেরে মেরে জাহান্নামে ফেলে দাও। যে কলিজার টুকরা সন্তানের জন্য আপনি রাত্রিকে দিন আর দিনকে রাত্রি করেছিলেন, যে সন্তানের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলেছিলেন, যে সন্তানের জন্য আপনার জীবন যৌবন সব বিলিয়ে দিয়েছিলেন, এই সন্তান সেদিন যখন আপনাকে লাথি মেরে মেরে জাহান্নামে নিয়ে যাবে, চিন্তা করে বলবেন, হায় আফসোস, হায় আফসোস, কি করলাম, কি পেলাম, কি জন্য। এই বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন মা বাবার অধিকার কতটুকু, হক কতটুকু, মা বাবাকে কি চোখে দেখতে হয়, কোন দৃষ্টিতে দেখতে হয়, সে দেখবেন এই সম্পর্কে জানে না। বলবে তো আমার জন্মদাতা মাতা পিতা, বাকি তো আমার ব্রেন দ্বারা, জ্ঞান দ্বারা, নলেজ দ্বারা আমি পিএইচডি ডিগ্রি নিয়েছি, মাস্টার্স করেছি, আমার মেধা ছিল,
এই জন্য আমি আজকে ডাক্তার মহিলা বিয়ে করেছি, ইঞ্জিনিয়ার বিয়ে করেছি, তাই সেও একটা পপুলার ফ্যামিলি মেয়ে। আমার মেয়ে চাইতেছে না আমার মা বাবা আমার এখানে থাকুক, তাকে খুশ রাখতে। আমি যদি শিক্ষিত না হইতাম আমার এই ধরনের স্ত্রী পেতাম না। আমার মেধা এবং জ্ঞান থাকার কারণে, উচ্চ শিক্ষিত হওয়ার কারণে আমি এই ফ্যামিলিতে যেতে পারছি। একটা পপুলার ফ্যামিলি, একটা দলাঢ্য ফ্যামিলি, একটা ভদ্র ফ্যামিলি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে তোমরা শিরিক করবে না আর মা বাবাকে অসন্তুষ্ট করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, লা তুশরিক বিল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার প্রতি দয়া সদয় হবে, নম্র হবে, তাদের প্রতি তোমরা এত নম্র ব্যবহার করবে যে যদি তোমরা তোমাদের মা বাবার প্রতি নম্র ব্যবহার করে সন্তুষ্টি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বিশ্বনবী আকাইনামদার তাজদাই মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী বললেন, গো আল্লাহর নবী, আমি হজে যেতে চাই, কিন্তু আমার বৃদ্ধা মাকে রেখে আমি হজে যেতে পারতেছি না। সুবহানাল্লাহ। বয়স্ক মহিলা, মা একেবারে বৃদ্ধ, দেখছেন না অসুস্থ বা বৃদ্ধ যারা বৃদ্ধ হয়ে যায় তাদেরকে একেবারে 24 ঘন্টা আপনার লুক আফটার করতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার মায়ের খিদমত করো। সুবহানাল্লাহ। যদি তুমি তোমার মায়ের খিদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা মকবুল হজের সওয়াব দান করবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার মায়ের খিদমতে এখন থেকেই লেগে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, যদি কোন সন্তানে তার মা বাবার চেহারার দিকে হাসি মুখে তাকায়, আনন্দ চিত্তে খুশি মনে হাসি দিয়ে মায়ার নজরে যদি তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে একটা মকবুল হজের সওয়াব দান করেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যদি 2 বার তাকায়, দেখেন হজ করতে টাকা লাগে, আর এই যে হজ, এই হজ করতে আর টাকা লাগে না। মাওলার মুখের দিকে হাসি মুখে তাকাইতে এজন্য কি টাকা লাগবে? জয়বার যাইবেন আপনি, যতবার করে যাবেন ততবার আপনি গিয়ে একটা মুচকি হাসি দিবেন, মাকে ধরবেন, একটা চুমা দিবেন, দেখবেন মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 3 বার তাকাই, আল্লাহর নবী বললেন 3টা মকবুল হজের সওয়াব পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, যতবার তুমি আনন্দ চিত্তে হাসি মুখে মায়ের চেহারার দিকে তাকাবে, মুখের দিকে তাকাবে, ততটা মকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এজন্য সন্তান যদি এই হাদিসটা পড়ে, তাহলে বুঝবে কেমনে যে তার মা বাবা কি সম্পদ তার জন্য। সন্তানকে যদি আপনি এই হাদিস শিক্ষা না দেন, এই লাইনেই না দেন, তাহলে সে শিখবে কেমনে? আপনি তো
সন্তানকে যেইভাবে গড়ে তুলবেন, আমরা খামির আছে ওই যে রুটি বানায়, কাদা আছে ওগুলো দিয়ে দেখবেন ওই যে বিভিন্ন ধরনের খেলনা দ্রব্য বানায়, খামির যেটা এটা দিয়ে যে ধরনের রুটি বানাইতে চায় সেই ধরনের, একটার নাম পদ, একটার নাম সন্দেশ, একটার নাম এই সেই, একটা গোল একটা লম্বা, যেভাবে গড়বেন সেইভাবে। তেমনি ঠিক সন্তানকে আপনি যেইভাবে গড়ে তুলতে চাইবেন তার ছোট্ট বয়স থেকে সেইভাবেই যদি আপনি চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ সে গড়ে উঠবে। যাই হোক, আমি আজকে যে আয়াতে কারিমা এবং হাদিস দুইটা তেলাওয়াত করেছি তার আলোকে কিছু কথা বলবো আজকের রাত্রি সম্পর্কে। আজকের যে রাত্রি, এই রাত্রির অনেকটা ফজিলত আছে, অর্থাৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী এই রাত্রির ব্যাপক ফজিলত রয়েছে। এটাকে আমাদের উপমহাদেশে শবে বরাত বলে। প্রকৃতপক্ষে এটার হাদিসের ভাষায় রাত্রির নাম হলো মিন নিসফে শাবান। শাবান, নিসফে শাবান মানে শাবানের অর্ধেক রাত্রি, অর্থাৎ আজকে 14 দীর্ঘত 15 রাত্রি, চন্দ্র মাসের রাত্রি আগে আসে। এই জন্য আজকে হলো শাবান মাসের অর্ধেক। এই অর্ধেকে আজকে এটাকে হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন নিসফে শাবান। এই শাবানের অনেক ফজিলত রয়েছে। কি ফজিলত সে সম্পর্কে আমরা শুনি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, সবচেয়ে কম বয়সের যে স্ত্রী, কম বয়সী স্ত্রীদের মধ্যে উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন মানে মুমিনদের মা, নবীগণের মা, উম্মতের, নবীগণের স্ত্রী উম্মতের মা, নবীগণের স্ত্রী উম্মতের মা। মাকে কি বিয়ে করা যায়? মাকে বিয়ে করা হারাম। নবীদের স্ত্রীদেরকে নবীর কোনো উম্মত বিয়ে করতে পারবে না, কারণ মুমিনদের মা। কোনো মুমিন উম্মতের জন্য মাকে বিয়ে করা জায়েজ নয়, হালাল নয়, বৈধ নয়, রাইট নয়। এজন্য এটা একটা মাসআলা জানবেন যে উম্মুল মুমিনিন নবীদের স্ত্রীগণ উম্মতের মা, এদেরকে নবীর ইন্তেকালের পর কোনো সাহাবী বিয়ে করতে পারবেন না, কোনো মুমিন মুসলমান বিয়ে করতে পারবেন না, তার জন্য হারাম, কারণ মাকে বিয়ে করা হারাম। উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলা আমি দেখি আমার বিছানার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। সুবহানাল্লাহ। বিছানার মধ্যে নেই মানে কি? অর্থাৎ শুয়েছেন বিছানায়, কিন্তু নবীজি এখন দেখা যায় বিছানার মধ্যে নাই। আমি চিন্তা করলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমি হঠাৎ করে অন্ধকারের মধ্যে হাত দিয়ে দেখতে পাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির পায়ের মধ্যে একটু হাত রাখলাম, কিন্তু নবীর তো কোনো নড়াচড়া নেই, অর্থাৎ একটু হরকত করেননি, নড়াচড়া করেননি। চিন্তার মধ্যে পড়ে গেলাম যে নবীজি ইন্তেকাল করলেন নাকি নামাজরত অবস্থায়। রুকুর মধ্যে গেলেন, রুকুর থেকে উঠেন না, সিজদাতে যান, সিজদার থেকে উঠেন না, মানে এত লম্বা দীর্ঘ সিজদা, দীর্ঘ রুকু করতেছেন।
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজ শেষ করে বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা গো, তুমি কি জন্য আমার গায়ে হাত দিয়েছিলে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি তো আপনাকে খুঁজে পাই না, এজন্য হাত দিয়ে আপনাকে খুঁজতেছিলাম। হঠাৎ করে দেখলাম আপনি এখানে দাঁড়ানো, কি করছেন ভাবলাম নামাজ পড়তেছেন, কিন্তু নামাজের তো কিছু নড়াচড়া হয়। আপনাকে আমি হাত দিয়ে অনেক সময় ধরে রাখলাম, দেখলাম আপনি সিজদাতে উঠেন না। আমার সন্দেহ হয়েছিল আপনি ইন্তেকাল করেছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, জানোনি তুমি আজকে কোন রাত্রি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা গো, আজকের রাত্রি হচ্ছে নিসফে শাবান, অর্থাৎ 14ই দিনগত 15ই শাবানের রাত্রি। সুবহানাল্লাহ। হে আয়েশা, আজকের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, আরবের একটা গোত্র ছিল বনু কলব, এরা ছাগল চড়াইতো, বেশি মেষ পালত, ছাগল পালত। নবীজি বললেন, বনু কলব গোত্রের যেই পরিমাণ ছাগল বা মেষ রয়েছে, সেই ছাগল এবং মেষের চাইতে অনেক গুণ বেশি আমার উম্মতকে এই রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন চিন্তা করেন, একটা ছাগলের কত লক্ষ লোম আছে গায়ে, কেউ কি কোনোদিন মাপছে বা গুনছে? সম্ভব নয়। উম্মুল মুমিনিন বলেন, এরপরে নবীজি ঘর থেকে বের হয়ে কবরের পাড়ে গেলেন, গিয়ে জান্নাতুল বাকিতে জিয়ারত করলেন। তাহলে বোঝা গেল যে এই রাত্রিতে নামাজ পড়া এবং এই রাত্রিতে জিয়ারত করা, এগুলো নবীজি করেছেন বিদায় এটা আমাদের জন্য তালিমান লিল উম্মত, আমরাও করতে পারি এবং আমাদের করতে মনে করেন নফল ইবাদত হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে যেভাবে দলবদ্ধ হয়ে যে এই দিন চলো গাড়ি নাও, শাহজালালের মাজারে যাই, শাহপরানের মাজারে যাই, আলমগীর উরুসে যাই, এই যে এইরকম কোনো সিস্টেম না। অর্থাৎ একা একা আপনি নফল ইবাদত করবেন, গোপনে লুকাইয়া নীরবে নিবৃতে, অন্যজন যাতে না দেখে। আজকের রাত্রিতে যদি আমরা নামাজ পড়ি যে আমি আমার জীবনের সকল উমর খাজা নামাজ পড়ব, কতটুকু পর্যন্ত? মনে করেন সেহরির শেষ সময় পর্যন্ত আপনি পড়তে থাকলেন, এমন ফজর পর্যন্ত আপনি পড়তে থাকলেন যে আমার জীবনের উমর খাজা নামাজগুলো আমি আদায় করি। আর এক সময় আপনি তওবা করলেন, নামাজ পড়তে 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 কয়েক বছরের পরে গেলেন রাত্রিতে, পরে আপনি আল্লাহর কাছে তওবা করলেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নেন, তাহলে আপনি আপনার মায়ের গর্ভ থেকে যেইভাবে নিষ্পাপ শিশু হয়ে দুনিয়াতে এসেছিলেন, তেমনি ভাবে গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে পাক আর পবিত্র করে দিবেন। কিন্তু তওবার একটা নিয়ম আছে। মনে করেন একজন মজুরি ব্যক্তি মদ খায়, সে শুনল মদ খাওয়া হারাম, মদ খেলে জাহান্নামে যেতে হবে, মদ খেলে জান্নাতে যাওয়া যাবে না, মদ খেলে কবরে হাসরে নসরে আযাব হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথা শুনে তার ভয় আসলো। এখন সে চেষ্টা করতে লাগলো মদ আমি ছেড়ে দিই।
এখন যদি এই বয়ান শোনার পরে সেই মুহূর্তে সংকল্প করে ফেলে যে আমি এখন থেকে মদ ছেড়ে দিলাম এবং মদ ছেড়ে দে, তাহলে পিছনে যত হাজার যত লাখ গেল মদ খাইছে, তওবা করে ছাড়ার কারণে আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য একেবারে মাফ করে দিবেন। এটা হচ্ছে তওবার নিয়ম। কিন্তু যদি বলে আজকে রাতে তো শবে বরাত, আজকে মাফ হই আর কালকে সকাল থেকে আবার স্টার্ট দিই, তাহলে যেই লাও সেই হলো। তওবার অর্থ শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা এরকম না। তওবার অর্থ হচ্ছে যে পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি হয়, এই পাপ ছেড়ে দেওয়ার জন্য দৃঢ় সংকল্প করতে হবে, পুখতা আজম করতে হবে, একেবারে পাকাপোক্তভাবে নিয়ত করে এই পাপ ছেড়ে দিতে হবে। সারা দিনের ওয়াজ, এটার মহাসল বা সারাংশ সার কথা দুইটা। একটা হচ্ছে পাপ ছেড়ে দাও, পুণ্যকে ধরো, গুনাহ ছেড়ে দাও, সওয়াবের কাজ ধরো। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মজলিসে এই উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ অনেক শতস্থ বই লিখেছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে মজলিসে, তার ওয়াজের মজলিসে একজন মানুষ আসলো, এসে শুনলো তিনি বলতেছেন যে পাপ ছেড়ে দাও, পুণ্যকে ধরো, গুনাহ ছেড়ে দাও, সওয়াবের কাজ করতে লাগো। সে ওয়াজ থেকে উঠে চলে গেল। তাকে ডেকে জিজ্ঞেস করা হলো, আপনি ওয়াজে আসলেন, এসেই বসে আর থামলেন না, চলে যেতেন, কারণ কি? সে বলল, আমার ওয়াজ হয়ে গেছে। কি ওয়াজ হয়ে গেছে? এখন তো শুরুই করিনি। সে বলল, আমি একটা চমৎকার কথা পেয়েছি। এটা হলো এক, যে পাপ ছেড়ে দাও, পুণ্যকে ধরো, নেকির কাজের সঙ্গ ধরো অসং, আর গুনাহের কাজের সঙ্গ ত্যাগ করো। আমি ওয়াজের সমস্ত সারাংশ, সার কথা, সারমর্ম, সার নির্যাস এটা বুঝে গেছি। এখন থেকে আমি পাপ ছেড়ে দিব, পুণ্যের কাজ করব। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ব্যক্তি সফল একটা ব্যক্তি। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে কোনো একটা কথা যদি আমল করতে চেষ্টা করি, এটা মান্য করার চেষ্টা করি, ওটাই আমার জীবনের মূল পরিবর্তন করে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আজকের এই রাত্রিতে অনেকে অনেক ধরনের কুসংস্কারেও নিমজ্জিত থাকে। অনেকে আগরবাতি মোমবাতি জ্বালায়, এমনি আপনি আলোর জন্য মোমবাতি জ্বালাইছেন, দুর্গন্ধ দূর হওয়ার জন্য আগরবাতি জ্বালাইছেন। আমরা কয়েল জ্বালাই না মশা দেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মনে করেন এটাকে, আমাদের দেশে বলা হয় এটা বাতির চান, বাতি জ্বালাইতে হবে, এই ধরনের কোনো কিছু কেউ ইবাদত মনে করে যদি, তাহলে এটা তার জন্য হবে বেদাত। সেটা মন গড়া, নব আবিষ্কৃত, নিজের বানানো, এটা নবীজির পদ্ধতি নয়। এই বেদাতের জন্য সে গুনাহগার হবে। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, দৌড়বেন নাবেন নয়া কোনো কিছু আবিষ্কার করা, এটা বিদআত। আর সকল বিদআত হচ্ছে গুমরাহি, আর সকল গুমরাহি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য বেদাত কোনো কাজ করা যাবে না। একটা হাদিসের মধ্যে এসেছে, আজকের রাত্রিতে অসংখ্য অগণিত, মানে সীমা সংখ্যা ছাড়া, একেবারে কোনো মাফজুক নেই,
অগণিত উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন না। নাউজুবিল্লাহ। এই দুই শ্রেণীর মানুষ কারা সেটা জানতে হবে না? যদি এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত আমরাও হয়ে যাই, তাহলে আমার কাছ থেকে সেই খাসলত, সেই অভ্যাস দূর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নারী পুরুষেরা, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত উম্মতে মুহাম্মদিয়াকে মাফ করে দিবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুশরিক, যারা শিরিক করে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে হিংসুটে। চিন্তা করেন, এক শ্রেণীর মানুষ মুশরিক, আরেক শ্রেণীর মানুষ হিংসুটে, হিংসুকারী। দুই শ্রেণীর মানুষ। মুশরিক কারা? যারা শিরিক করে, আল্লাহর সাথে শরীক করে। শাহজালালের মাজারে গিয়া সিজদা দিয়ে দেয়। শাহজালাল শাহপরানের মাজারে কোন ওলির মাজারে সিজদা দেওয়া কি জায়েজ? নবীকে সিজদা দেওয়া তো জায়েজ না। একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না। শাহজালাল শাহপরানের মাজারে গিয়ে সিজদা দেন, শাহ মখদুমের মাজারে গিয়ে সিজদা দেয়, বাইজিদ বুস্তামির মাজারে গিয়ে সিজদা দেয়, আব্দুল কাদের জিলানীর মাজারে গিয়ে সিজদা দেয়। তার ছেলে হয় না, ছেলের জন্য শাহজালালের কাছে চায়। মেয়ে হয় না, শাহপরানের কাছে চায়। সম্পদ হয় না, শাহ মখদুমের কাছে চায়। মানে মনের আশা পূরণ হওয়ার জন্য সে এইভাবে গিয়ে মাজারে মাজারে ওলিয়া উলিয়ার কাছে চায়। আচ্ছা বলেন তো, এগুলো দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। যার কাছে চাচ্ছে ওনাকে সৃষ্টি কে করেছে? আল্লাহ। মানুষ শিরিক যে করে এটা বুঝে যান। অনেক মানুষ আছে শিরিক গুনাহটা করতেছে, নিজে বুঝতেছে না এটা আমার শিরিক হয়ে যাচ্ছে। এই জন্য ধর্মীয় জ্ঞান বা ইলম না থাকার কারণে মানুষ বিপদগামী হয়ে যায়। এই জন্য এই শুধুমাত্র মাজারে যাওয়া, গিয়ে সিজদা দেওয়া এটা না, অনেক ধরনের শিরিক আছে। শিরিকের জলি আছে, শিরকে খুফি আছে, বড় শিরিক আছে, ছোট শিরিক আছে। আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না। এখন বলতে পারে, হুজুর আমরা তো দুনিয়াতে মানুষ পরু মোকাবেক্ষী। যেমন আপনার কাছে আমি টাকা চাইব, বললেন কোনো কিছু চাওয়া যাবে না, এর তো ইচ্ছা না যে আপনি আপনার আরেকজনের কাছে টাকা চাইতে পারবেন না। আপনার ঘরে লবণ নাই, আপনি পাশের ঘর থেকে লবণ আনেন না। এই চাওয়া এক জিনিস। আর আরেকটা ধরনের চাওয়া আছে, যে চাওয়া এটা একমাত্র দেনেওয়ালা, দান করনেওয়ালা, একমাত্র দেওয়ার ক্ষমতা যার, তিনি হচ্ছেন আল্লাহ। অনেকে বিয়ে শাদী করার পরে বাচ্চা হচ্ছে না, অনেক মানুষ আছে বাচ্চা হইতেছে না। টেস্ট করাইছে, ডাক্তার দেখাইছে, মহিলারও কোনো প্রবলেম নেই, পুরুষেরও কোনো প্রবলেম নেই, এগুলো বাচ্চা হচ্ছে না। চিন্তা করেন। আবার অনেকে বিয়ের পরেই দেখেন বাচ্চা হয়ে গেছে। এখন এই বোঝা গেল যে বাচ্চাটা দেওয়ার মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা তাকে দিবেন। কোরআনে আয়াত আছে, যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান উভয়টা দেন, যাকে চান বন্দা। আমরা সিলেটি ভাষায় বাহ্যি বলি, শুদ্ধ ভাষায় বন্দা মানে এই সন্তানই হচ্ছে না। এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার। এই সমস্ত জিনিস চাইতে হবে আল্লাহর কাছে। তকদিরের ভাগ্যের বিকল্প, ভাগ্যের পরিবর্তন হয়, সেটা পরিবর্তন কে করেন? আল্লাহ। আমরা পড়ি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভাগ্যে যা হয় সম্পূর্ণ ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা হয় মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়।
আমরা ইমানের মুফাসসালে পড়ি, অথচ আমরা এগুলোর অর্থ বুঝি না, এই জন্য এটা নিজেরা বুঝতে সক্ষম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে বলেন, এ আমার বান্দা বান্দীরা, তোমরা যদি পাপ করতে করতে আমার একেবারে 7 আসমান 7 জমিন ভরাইয়া ফেলো, এত পাপ করছে, আকাশ জমিন পাপে মুখরিত হয়ে গেছে, তার মতো পাপী আর পৃথিবীতে নেই, এই ব্যক্তিও যদি তওবা করে পাপ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে মাসুম নিষ্পাপ করে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি সে 99টা খুন করেছে, বনি ইসরাইলের, এটা হাদিসের ঘটনা, 99টা খুন করে একজন হুজুরের কাছে গেছে। হুজুর তো সবাই সমান না, কেউ সরল সহজ, কেউ একটু চালাক, কেউ একদম সরল সহজ। হুজুরের কাছে গিয়ে বলছে, আমি 99টা খুন বা মার্ডার করেছি, আমি মাফ পাইতে পারি কিভাবে? সুবহানাল্লাহ বলেন। আপনার মধ্যে এই তামান্না আকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহ আমি গুনাহ মুক্ত হয়ে আমি কাফনের ভিতরে মুখ রাখতে চাই। সবসময় চাইবেন আল্লাহ আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়। আপনারা শুনেছেন আজকে আমার ভাই, বড় ভাই, আপনি তো চিনেনি, আমার বড় ভাই মারা গেলেন। তো 2 দিন আগে হুজুরদেরকে নিয়ে খতম পড়েছি, দোয়া করেছি, কথা বলতে পারতেছেন না, কিন্তু বলতেছেন আমার জন্য দোয়া করবা আপনারা, আমার যাতে ঈমানের সাথে মওত হয়। সুবহানাল্লাহ। সবচেয়ে দৌলতে ঈমান, এটা বড় সম্পদ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মনে রাখবেন, যদি মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হয়ে যায়, আপনি যত বড় পাপী তাপী হন না কেন, তাহলে বুঝবেন আপনি পরবর্তী সকল গাছ একেবারে অনায়াসে আপনি পার হয়ে যাবেন। এইটা হচ্ছে খাতেমা বিল খায়র, একেবারে শেষ ভালো যা, সব ভালো। নবীজির হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এজন্য সর্বদা আল্লাহর কাছে চাইবেন, হে আল্লাহ আমাকে ঈমানের সাথে আপনি মৃত্যু দিবেন। আল্লাহ নাস্তিক বানাইবেন না, মুরতাদ বানাইবেন না, বেঈমান বানাইবেন না, ঈমান হারা করে আল্লাহ দুনিয়া থেকে নিবেন না, ঈমানের সাথে আমাদেরকে মওত দিবেন। আমিন। তো এই ব্যক্তি গিয়ে বলতেছে, আমি 99টা পাপ করেছি, এখন আমি ক্ষমা পেতে পারি কিভাবে? আমি কিভাবে এই জায়গা থেকে মুক্তি পেতে পারি? হুজুর একটু সরল সহজ তো, উনি বলছেন, না, তোমার মতো পাপী ক্ষমা পাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। যখন এই কথা বলছে, তখন এই ব্যক্তি ওই হুজুরকেও খুন করে ফেলেছে। 99 আর একটা কত হইল? 100 হয়ে গেছে, হুজুরকেও শেষ করে গেছে। এবার সে রওনা দিয়েছে আরেক হুজুরের কাছে, গিয়ে এই হুজুরকে বলছে, হুজুর আমি 100টা খুন করেছি, আমি এখন আল্লাহর কাছ থেকে মাফ পাইতে পারি কিভাবে? এই হুজুর একটু চালাক হুজুর ছিলেন। উনি বলছেন, আপনি যদি সঠিকভাবে তওবা করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওয়াদা হলো তওবাকারী যে তাকে আল্লাহ তাআলা তাইয়িবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। হাদিস হলো, যে সঠিকভাবে তওবা করে তাকে এমনভাবে নিষ্পাপ করে দেন আল্লাহ তাআলা, যে সে যেন এর আগে কোনো গুনাহ করেই তো নাই, দেখে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করলেন, মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন। যত বড় গুনাহগার হোক, তাকে আপনি একটা বলতে পারবেন না আপনি মাফ পাইবেন না। আমি বলতে হবে,
আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। এই জন্য আমি আয়াত পড়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ কখনো হওয়া যাবে না। এই ব্যক্তি যখন এই কথা বলছে, সে তওবা করার জন্য বের হয়ে পাগল পাড়া হয়ে দৌড়াচ্ছে তওবা করবে। রাস্তার মধ্যে আজরাইল আলাইহিস সালাম এসে গেছেন, এসে তার জান কবজ করে ফেলেছে, সে মৃত্যুবরণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এখন যারা বেহেশতি, তাদের রূহ নেওয়ার জন্য রহমতের ফেরেশতারা আসে। যারা গুনাহগার, এদের রূহ নেওয়ার জন্য, বহন করে নিয়ে যাওয়ার জন্য আসে মুআল্লায়, সেই গজবের ফেরেশতারা আসে। একদল শান্তি বাহিনী আর আরেকদল শাস্তি বাহিনী। এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে ফেলছে, তখন তার রূহ নিয়ে যাওয়ার জন্য দুই দল ফেরেশতা এসে উপস্থিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই দল ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, বাক বিতর্ক শুরু হয়ে গেছে, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, বহস মুবাহাসা শুরু হয়ে গেছে। আপনারা কেন নেবেন, আমরা নেব, আপনারা নেবেন কেন, আমরা নেব। এই ব্যক্তি পাপী ছিল, এবার তো সমস্যার সমাধান কিভাবে হবে? ফেরেশতারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো আপনার হুকুমে এসেছি। মাসুনে ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আমরা তো রহমতের ফেরেশতারা বলতেছেন, আমরা তো আপনার নির্দেশে আসলাম। গজবের ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আমরা তো আপনার নির্দেশে আসলাম। আমাদের ডিউটি নাই, দিলে আমাদেরকে পাঠাই দিতে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক কাজ করো, এই ব্যক্তি যেখানে আছে, অবস্থান করছে, মারা গেছে, ওই জায়গা থেকে তার বাড়ি কতটুকু দূর, আর তওবা করার জন্য যে হুজুরের কাছে যাইতেছিল সেইটা কতটুকু দূর, ওইটা পরিমাপ করো। সুবহানাল্লাহ। এখন বাস্তবে তার বাড়ি থেকে গিয়েছে মাত্র মনে করেন 2 কিলোমিটার, আর যে হুজুরের কাছে তওবার জন্য যাবে, মৃত্যুবরণ করেছে যে জায়গায়, এই জায়গা থেকে আরো 3 কিলোমিটার দূর। তাহলে জায়গা সেদিকে বেশি রয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ করলেন, এটাকে আরবিতে তাইয়্যিল আজ বলে, খাটো হয়ে যাওয়া। জমিন, তুমি খাটো হয়ে যাও, ছোট হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহ যদি চান যে কোনো একটা ওসিলা নিয়ে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ করলেন, জমিন যাও, তুমি ওই যে তওবা করার জন্য যে হুজুরের বাড়িতে যাইতেছিল, সেই হুজুরের বাড়ি থেকে দূরত্ব কমিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন মেপে দেখা যায় জায়গা বাড়ি থেকে তার দূরত্ব বেশি, আর হুজুরের নিকট তওবার জন্য যে যাবে সেটার দূরত্ব কম। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, যেহেতু সেদিকে অগ্রসর হয়ে গেছে, যাও, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে চলে গেলেন। একটা মাত্র যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে, আর এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, একটা বেশ্যা মহিলা, খারাপ করাপ্টেড, যার চরিত্রহীন, লম্পট, এই মহিলা দেখতেছে একটা কুকুর পানির জন্য হাহাকার করতেছে, সে তার গায়ে ওড়না দিয়ে কূপ থেকে, কূপ আমরা বুঝবো না, আমাদের দেশে কুয়া নেই, সৌদি আরবে আছে এগুলা কূপ, কূপ থেকে পানি তোলা হয়। সেই কূপের মধ্যে ওই গামছা বা ওই ওড়নাটা দিয়ে পানি তুলে এই কুকুরকে পান করেছে। আল্লাহ তাআলা এই বেশ্যা মহিলাকে মাফ করে দিয়েছেন। এটাকে বলে ফিলাল খায়রাত,
আপনি ভালো কাজ করবেন, সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন, ভালো কাজ করতেই থাকবেন। কে কি বললো না বললো এতে আপনার কিছু যায় আসে না। আপনি দাঁড়িয়ে রাখেন, আপনাকে মানুষে বলবে বুড়ো হয়ে গেছে, এই কথা বলার কারণে আপনি দাঁড়িয়ে থাকবেন। মানুষের লজ্জাটা বেশি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উম্মত আপনি, তার দরবারে যখন কিয়ামতের দিন আপনি দাঁড়াবেন, হাউজে কৌশলের পানি পান করতে চাইবেন, আর সেই দিন যদি আপনার সেই চেহারা থাকে যে মুখের মধ্যে দাড়ি নেই, তাহলে আপনি আল্লাহর রসুলের কাছে লজ্জিত হবেন। কতটুকু জানেন? সেদিন আল্লাহ নবী বলবেন, সুহকান সুহকা, শয়তান দূর হয়ে যা, দূর হয়ে যা। এজন্য এই দুনিয়া সামান্য লজ্জা, এইটাকে আমরা প্রাধান্য দিই, অথচ এর চাইতে স্থায়ী জীবনের যে লজ্জা, সেটা নিয়ে একবার ভাবনা করি না। আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ওগো নবীজি, আপনি আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতের নারী পুরুষদেরকে বলে, হে আল্লাহর বান্দা বান্দীরা, যদি তোমরা পাপ কাজ করতে করতে আসমান জমিন ভরাইয়া ফেলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল পাপ মোচনকারী। আমাদের গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। মাফ কে করেন? আল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই, নিশ্চয়ই। এটাকে আরবিতে বলে তাকিদ, আর বাংলাতে তো বুঝতেছেন নিশ্চয়, একেবারে সিউরিটি দিয়ে বলতেছেন। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, শুধু আল্লাহ ক্ষমাকারী না, রহম করনেওয়ালা। কত বড় রহম আর দয়া মায়া করেছেন আমাদেরকে। আচ্ছা বলেন তো, আমাদেরকে তো আল্লাহ তাআলা এত সুন্দর অবয়বে সৃষ্টির সেরা মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের যদি এই দুইটা চোখের উপরে আরো দুইটা চক্ষু দিয়ে দিতেন, কারণ আছে তো কত ধরনের মুখ আছে, কত ধরনের চেহারা আছে, কত ধরনের হাত আছে, কত ধরনের পা আছে। আপনার আমার যদি মনে করেন একটা বিকৃত ভাবে চেহারা বানাইয়া ফেলতো, আল্লাহ তাআলা দিয়ে দিত, কোনো কিছু করার ছিল? পৃথিবীর সকল সার্জারি, সকল ডাক্তার, সকল চিকিৎসা বিজ্ঞানীদেরকে ডেকে আপনার কি এটা পরিবর্তন করা সম্ভব? চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু রহম আর করম আমাদেরকে করেছেন। আরে ভাই, এত দূর যাবেন কেন? ওই যে শহরতলিতে হোক আর রাজধানীতে হোক, দেখবেন অনেক বড় বড় ফ্যামিলির বাচ্চারা, 3-4টা বাচ্চা, 3টাই অটিজম। 4টা বাচ্চার মধ্যে 3টাই দেখবেন প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। হ্যাঁ, চিন্তা করেন এই বাচ্চাগুলোকে নিয়ে তারা মা বাবা কি পরিমাণ যে টেনশন করে। শুধু তাই না, কত টাকা পয়সা দিয়ে এদের পিছনে খরচ করে, কিন্তু তারপরও 24 আওয়ার্স এই বাচ্চাগুলোর পিছনে মেহনত করতে হয়। আমি একজন সাধারণ মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা এই ধরনের একটা বাচ্চা দিলে আপনার আমার উপার্জনের সব টাকা দিয়ে ওইটা সেবা শুশ্রূষা করা মুশকিল। একটু একটা শুকরিয়া আদায় করলে আপনি তো আল্লাহর কাছে দিনের রাতে সিদ্ধান্তে পড়ে থাকতে হবে। এই জন্য আজকের রাত্রিতে আমরা কি করব, যে আমরা তওবা করব, নামাজ পড়ব, জিকির করব, তেলাওয়াত করব, তাসবিহাত আদায় করব, আর সংকল্প করব দৃঢ় সংকল্প
যে আগামীকাল থেকে আমি আর মিথ্যা বলবো না, আগামীকাল থেকে আমি আর চুরি করবো না, আগামীকাল থেকে আমি অন্যের হক লুণ্ঠন করবো না, আগামীকাল থেকে আমি কাউকে গালি দেব না, আগামীকাল থেকে আমার আচরণ আমি ঠিক করব। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেন, এই প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আর আপনার আমার হাত এবং মুখ এত খারাপ যে এইগুলার দ্বারা প্রতিদিন কোনো মানুষ আক্রান্ত হচ্ছেই হচ্ছে। কারোর সমালোচনা, কারোর গীবত, হাদিসের মধ্যে এসেছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, ব্যভিচার করলে যে গুনাহ হয় এর থেকে আসাদ্দু জিনা, আসাদ্দু জিনা মানে আর এর থেকে আরো কঠিন গুনাহ হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলেন, হিংসা এমন একটা আগুন যে নেকিকে এমন ভাবে জ্বালাইয়া দেয় যেমন আগুনে শুকনো লাকড়িকে জ্বালাইয়া দেয়। সুবহানাল্লাহ। আগুনে যেভাবে শুকনো লাকড়ি খাটকে জ্বালাইয়া ছাই করে দেয়, হিংসা এই ধরনের একটা পদার্থ যেটা আপনার সকল নেক আমলকে এইভাবে জ্বালাইয়া বলাইয়া ছাই করে দেয়। এই যে হাদিস বললাম, আজকের রাত্রিতে দুইগুলো মাফ করা হবে না, এর মধ্যে একটা হইল হিংসাকুর, হিংসুটে, হিংসা যার মধ্যে বেশি। আপনি বালিশের সাথে নিজের মাথাটা লাগিয়ে একটু দেখেন না আপনার ভিতরে হিংসা আছে কিনা। অন্যের ভালো দেখলে আপনার মনে একটা বিরক্তি লাগে, এই নাম হিংসা। অন্যের দেখতেছেন আপনি আপনার সাথে আপনার স্টাফ একই কোয়ার্টারে পাশের কোয়ার্টারে থাকে, সে কিভাবে যে কি করে, আরে বাবা তার মধ্যে জাফল কলম, তার যা লেখা আছে তাই আসতেছে, আপনার লেখা যা আছে আপনি এই সার দিয়ে শক্তি দিয়ে খাবেন, হিংসা করবেন কেন? শুধু তাই না, মানুষ বিভিন্ন বিষয়ে হিংসা করে। আরো অনেক ছোট ছোট উদাহরণ আছে। এই হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ঘৃণা, অহংকার, অহমিকা, অহংকার অহমিকা এগুলোতে এত খারাপ, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কি দেখাইছেন না, নজির দেখাইছেন না আল্লাহ তাআলা, মুহূর্তের মধ্যে দেখাইছেন। অহংকার, তাকাব্বুর একমাত্র এটা আল্লাহর শান, অন্য কেউ করার অধিকার নেই। তাকাব্বুর আজাজির রাখারে কদ, বজুলদানে লানত গিরফতানে কদ, চুদানি তাকাব্বুর চরামি কুনি, খাতামি কুনি খাতামি কুনি। আরে ভাই, তাকাব্বুর তো করেছিল শয়তান। আল্লাহ তাআলা বলেছিলেন আদমকে সিজদা করো, সিজদায়ে তাজিমি। সে বলল, কেন আমি সিজদা করব? আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। মাটির চাইতে আগুন দামি পদার্থ, তাহলে আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ তাআলার নির্দেশ মানল না, অহংকার করলো, তাকাব্বুর করলো। আপনি একজন ছোট মানুষ, দিনমজুর মানুষ, তাকে ঘৃণা করবেন, এটা নাম অহংকার। তাকে ঘৃণা করছেন, এটা আপনার অহংকারের কারণে। কেন ঘৃণা করবেন? সব মানুষ, মাখলুকাতের যত মানুষ আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো সমাজের হোক, তাকে আপনি বনি আদম, আদমের সন্তান। আর ধর্ম তো পরে সে দুনিয়াতে এসে কেউ হিন্দু হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ, আপনি সম্ভব হলে তাকে তৌহিদের শিক্ষা দেন, তালিম দেন, দাওয়াত দেন, আপনার ধর্মে নিয়ে আসেন। সে তো মানুষ, তাকে আপনি হিংসা করতে পারবেন না, তাকে আপনি ঘৃণা করতে পারবেন না। এই জন্য এই সমস্ত খাসলতের পরিবর্তন করার জন্য দৃঢ় সংকল্প করতে হবে। শুধুমাত্র আস্থা রাইট আমি জিক্রি মানলাম আর আমার খাসলত জায়গায় রয়ে গেল, যেই কদু সেই দাও, ঘুরি ফিরি সেই মধ্যগুলো আসলে। এই জন্য আপনার সময় হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বলছি কত সময় দেরি করবো? আচ্ছা, এই জন্য
আপনাকে আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে যেহেতু আমরা এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসেছি, আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন, আমাকেও যেতে হবে। আর যাওয়ার পরে আমি সেই স্থায়ী জিন্দেগি বা আমাদের চিরস্থায়ী জিন্দেগি যেটা শুরু আছে শেষ নেই, ওই জীবনের কিভাবে মুক্তি পেতে পারি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল ব্যক্তিকে বলবেন, হাসরের দিন বলবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, মোরে রোগে নুচ্ছিলাম অজ্ঞান। একটা কবিতা লম্বা পড়েছিলাম। আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা করোনি কেন, শুশ্রূষা করোনি কেন, চিকিৎসা করানি কেন? মানুষ আশ্চর্য হয়ে যাবে, হে আল্লাহ, আপনি তো কখনো আমরা দুনিয়াতে আপনাকে দেখিনি, আপনার যদি আমরা সাক্ষাৎ পাইতাম তাহলে না সেবা শুশ্রূষা করতাম। এটি কিভাবে হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি পিপাসিত ছিলাম, আমাকে পানি দাওনি কেন? আশ্চর্য, আপনাকে পানি দিই কোথায় পেলাম? আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাওনি কেন? আশ্চর্য হয়ে মানুষ বলবে, কেমনে? আপনাকে তো আমরা সাক্ষাৎ পাইনি, আপনার সাথে তো আমাদের কোনো দেখা হয়নি। আমরা জানতাম একজন আল্লাহ আছেন, কিন্তু তিনি আরশে মহান নাই, বা হুজুররা বলেছেন একেবারে শাহরগের চাইতে আলোর নিকটে। আপনাকে আমরা কিভাবে সেবা শুশ্রূষা, কিভাবে ক্ষুধার্ত হলেন, কোথায়, কোন দিন, কোন সময়? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, হে আদম সন্তান, তোমার সামনে ওই ধরনের একজন মানুষ ছিল অসুস্থ। হে আদম সন্তান, তোমার ভাই অসুস্থ ছিল, তুমি 1.5 লাখ স্কেলের বেতনে চাকরি করতে, তোমার ভাই ঠেলা চালাইতো, আছে না এরকম? তুমি 3 লাখ টাকা স্কেলের বেতনে চাকরি করতে, তোমার ভাই ছিল দিন মজুর, জারুদার, তার দোকানতে ফাংতা উড়াইত। তুমি তখন বলছো আমি আমার ফ্যামিলি, সে তার ফ্যামিলি। আলোকিত হয়ে গেছে যার চিন্তা ভাবনা। এই সময় দুঃখে দুঃখে মরছে তোমার ভাই, ক্যান্সার হয়ে গিয়েছিল, আলসার হয়ে গিয়েছিল, মরণ ব্যাধি রোগে আক্রান্ত ছিল। তুমি চিকিৎসা করলে যে সে সুস্থ হয়ে যাবে এরকম না, তুমি যদি একটু আগাইলে আসতে, তার হক ছিল তোমার উপর। সমাজের একজন মানুষ, তোমার পার্শ্ববর্তী একজন মানুষ, সে বুভুক্ষ ছিল, ক্ষুধার্ত ছিল, তুমি রোজ বিরিয়ানি, কাচ্চি, ডাল, কত কিছু খাইছো। যদি তুমি এই সময়ে রোগীকে সামান্যতম সেবা শুশ্রূষা করতে, যদি আল্লাহ বান্দা এই সময় বুভুক্ষ ক্ষুধার্ত ব্যক্তিকে একটু খাবার দিতে, যদি আল্লাহ বান্দা ওই পিপাসিত ব্যক্তিকে একটা বোতল মিনারেল ওয়াটার দিয়ে বলতে এই পানি নাও, তাহলে তাকেই পান করাইলে আমি আল্লাহকে পান করানো হয়ে যেত। এই জন্য দুস্তার বন্ধুরা আমার, সবসময় চেষ্টা করুন ভালো কাজ করতে। সৌদি আরবের এরা একটা জিনিস করে কি, ওই যে ফেরিলাল খায়রাত বলে এটাকে, উত্তম কাজ। আমাদের দেশে অনেক লাখ লাখ টিউবওয়েল, মানে দেখেন মানুষের জীবনের অপর নাম কি? পানি। কি জন্য এটা করে আমি মানে ইয়ে করে দিচ্ছি যে পানির থেকে সে তার জীবন রক্ষা করবে, এই পানি দিয়ে ওযু করবে, এই পানি পান করবে, তার প্রাণ রক্ষা করবে। চিন্তা করে, যদি পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে, সে যেভাবে নামাজ পড়লে সওয়াব পাইবে, যিনি পানির ব্যবস্থা করে দিয়েছেন তিনি পাবেন না? অবশ্যই। সৌদি আরবে তারা কি করে, আমার বিরিয়ানি, আমাদের তো মানে বিরিয়ানি খাইবার জন্য আমরা বাইর করি, তারা রাস্তায় রাস্তায় হাঁট পাই গাড়ি নিয়ে ভিতরে। আমি মদিনা তুল মুনাওয়ারায় মসজিদ নববী থেকে বের হয়েছে, আমার এক সাথী,
উনি বিদেশ থাকে, তিনি তার ওয়াইফ নিয়েছিল। আসতে হোটেলে উঠবো, এই সময় দেখা যায় একজন মানুষের তার এই কার্ড থেকে বিতরণ করতেছে। উনি বলে হুজুর নিয়ে নিয়ে আপনার জন্য আপনি আনেন, হয় না দুইটা আনছে, দুই প্যাকেট আনছে। রুমে বইসে খাবার খেয়ে দেখি ওই এত মজার খাবার হয়ে গেছে, আমাদের তো হাত থেকে গেতাম দুম্বার গোস্ত দিয়ে এত স্বাদের বিরিয়ানি মানে বিতরণ করতেছে। একদম হাফিজ সাহেব উনি আমাকে বলেন, হুজুর আমি নিয়ত করছি আপনার ইফতার করে এই যে নাস্তা হয় না, রেগুলার ঝামেলা রেস্টুরেন্টে যাওয়া যাওয়া খাবার অভাব হয় না, মানে আমি নিয়ত করছি মানে নাস্তা হয়। উনি নিয়ে গেছে, একটা রেস্টুরেন্টে বইছি, গোস্ত অর্ডার দিছে, রুটি অর্ডার দিছে, আর কি কি অর্ডার দিছে খাইছি। আমি এত কিছু দিন না যে দিলে তো সব খাওয়া যাইব না, দিছে খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, উনি বিল দিবে। উনি যখন উঠতে বিল দিতে চায় তখন এই হোটেলের ম্যানেজার বলে না আপনাদের বিল দেওয়া হয়ে গেছে, খেয়ে দিচ্ছে। না এখানে একজন আসছিল, ওই যে বাইরে দুটো টেবিলে বসতেন, সকালের বিল দিয়ে আমি চলে গেছি। চিন্তা করেন, মানে বুঝাইতে চাইতেছি যেটা সে কে কোথা থেকে আসলো। আপনি 500 টাকা মাদ্রাসায় দিলে মাইকে 3 বার হইলা, নাম হইলে না, নাম হইলে না। আর তারা তারা ফাইতো কিতে ফাইতো কোটি কোটি টাকা ডাইন হাতে দিতেছে, বাম হাতে দেখতেছে না। এই জন্য আমাদের মেন্টালি চেঞ্জ করতে হবে, আমাদের মানসিক চিন্তা ভাবনা এগুলোকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আজকে আমরা রাত্রিতে আমাদের সজাগ থাকার চেষ্টা করব, সালাতুল হাজত পড়ব, সালাতুল আউয়াবিন পড়ব। সালাতুল আউয়াবিনের সময় গেছে কি মাগরিবের পরে, সালাতুল হাজত পড়ব, সালাতুল তওবা পড়ব, হ্যাঁ, উমর খোজা নামাজ পড়ব। এটা কিভাবে পড়বেন একটু বলে দিলে ভালো হয়। উমর খোজা নামাজ হইল এইভাবে, উমর মানে জীবন আর কি, আল্লাহ ওনার উমরের মধ্যে হায়াত দেন, দীর্ঘজীবী করে দেন। উমর মানে লাইফ, জীবন। আপনার জীবনে আপনি বালিক হয়েছেন মনে করেন 16 বছর বয়স, আপনি নামাজ পড়েননি 35 বছর বয়স পর্যন্ত। আপনি বালিক হয়েছেন 14 বছর বয়সে, নামাজ ধরেছেন 45 বছর বয়সে। তাহলে এই 15 পরে যে 45-এর আগে যে আরো গেল 30 বছর, এই 30 বছরের নামাজ কাজা হয়ে গেছে। এখন যদি কোনো মানুষ এসে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়, তার জন্য এশার নামাজ ফরজ। এশার নামাজ পড়তে হবে, এই ওয়াক্তের ভিতরে নামাজ ফরজ। এটা এখন থেকে যখন এই কথা পড়ে মুসলমান হয়ে যাবে, সাথে সাথে তার উপর নামাজ ফরজ হয়ে গেল। আপনি বালেগ হওয়ার পরে এই যে নামাজ যেগুলো ছুটেছে, অথবা ব্যস্ততার কারণে, ঝামেলার কারণে, নিজের দৈনন্দিন জীবনে ঝামেলায় পড়ে নামাজ ছেড়েছেন, এগুলো কজা হয়ে গেছে, কিন্তু এটার হিসাব নেই। কোন দিন কোন অক্ত লিখে তো আর রাখি নাই, কবে কত অক্তের এশার নামাজ পড়ে নাই, কত অক্তের ফজরের নামাজ পড়ে নাই, এগুলো এইটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন আমাদের জন্য। আপনি উমর কজা নামাজ পড়বেন। উমর কজা নামাজ নিয়ত এইভাবে করবেন, আয় আল্লাহ আমার জীবনের প্রথম ছুটে যাওয়া ফজরের 2 রাকাত ফরজ নামাজের কাজা আদায় করতেছি। আরবিতে কোনো দরকার নেই, নিয়ত মানে সংকল্প। আয় আল্লাহ আমার জীবনের ছুটে যাওয়া, কাজা হওয়া যোহরের প্রথম 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি। আয় আল্লাহ আমার জীবনের কাজা হওয়া আসরের 4 রাকাত ফরজ নামাজ আমি আদায় করতেছি। জীবনের প্রথম হইতে, এখন যতবারই হোক প্রথম হইতে, যত দিনের মানে আজকে শুরু করলেন, মনে মনে আপনি আজকে হইয়া ফজর পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন,
আবার শুরু করেন ফজর যখন আসর মাগরিব এশা, আবার শুরু করেন ফজর আসর মাগরিব এশা। সহজ বিষয়। এইভাবে আপনি পড়তে থাকেন। যদি এই অবস্থায় আপনার 30 বছরের নামাজ পড়া হয়, মাত্র 5 বছর পর্যন্ত পড়তেছিলেন, কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা আমার দিকে কতটুকু অগ্রসর হয়েছিল। মনে আছে ওই যে ব্যক্তিকে হুজুরের বাড়ির কাছে নাম, তার বাড়ির কাছে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন সে আমার দিকে অগ্রসর হচ্ছিল, আমার বান্দাকে আমি আমার রহমতের দরিয়ায় সাগরে ডুব দিয়ে তাকে ক্ষমা করে দিলাম। আর এটা হলো উমর কাজা নামাজ। আরেকটা হলো আপনার নামাজটা কাজা নাই, বিভিন্ন প্রয়োজন আছে, আপনি যে বেতন পান এটা দিয়ে আপনার ফ্যামিলি চলতেছে না, আপনার ছেলেটা বিদেশ দিতে চাইছেন, টাকার ব্যবস্থা হইতেছে না, আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনাফ নাই, আপনার মেয়েটা দিয়েছিলেন এক জায়গায় বিয়ে, এখন এখানে সুখে না, বিভিন্ন সমস্যা আছে না। আপনি এমন একটা রোগ হয়েছে, একেবারে কিডনি ডাক্তার দেখাইছেন, সে পাঠাইলো ডায়াবেটিক্সের ডাক্তার, এর কাছে গেলেন, এর আমার টেস্ট 20টা করে, আর কেউ রোগ করতে পারতেছে না। আছে না এরকম রোগ? একটু জটিল কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে গেছেন, মহা বিপদে পড়ে গেছেন, আপনি সালাতুল হাজত পড়েন। 2 রাকাত নামাজ যেভাবে নফল পড়ি আমরা মাগরিবের পরে 2 রাকাত নফল পড়ি, এইভাবে শুধু নিয়ত করলেন 2 রাকাত সালাতুল হাজত আমি পড়তেছি, আমার এই প্রয়োজনটা আল্লাহ আপনি মিটাইয়া দেন। সালাতুল হাজত 2 রাকাত পড়লেন, আল্লাহর কাছে চাইলেন। লম্বা একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া মুনজিয়াতি আমরিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন আল্লাহুম্মা রাব্বানা লা তাদা লানা যামমান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু ولا مريضا إلا شفيته ولا عدوا إلا دمرته ولا مشكيلا إلا يسرته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. বলুন রহমতে সলমত ধর্ম নাই, এটা মুখস্থ না তাহলে তো মনে থাকার কথাও নাই, অসুবিধা নাই। এটা পারেন না বাংলাতে তো আপনি বলতে পারবেন, হায় আল্লাহ আমার মেয়ের বিয়ে দিছিলাম স্বামী করে, কিন্তু আল্লাহ শান্তি থাকতেছে না, আল্লাহ এই ফ্যামিলির মতি গতিতে আপনি ফাড়াইয়া আমার মেয়েটারে থাকার মতো উপযুক্ত বসবাসের স্থান করে দেন। এটা তো নিজের ভাষা বলতে পারবেন না। হায় আল্লাহ আমার ছেলেটাকে ফাটাইতে চাইছিলাম বিদেশ, কিন্তু আল্লাহ আমার তো টাকা পয়সার ব্যবস্থা হইতেছে না, আমার তো পাওয়ার মতো কোনো পথ নাই, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। নিজের ভাষা বলতে পারবেন না। এই যদি সালাতুল হাজত পড়েন, হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে যায় এটাও তুমি আল্লাহর কাছে চাও। আমরা চাই তো মানুষের কাছে, আসল যে জায়গায় চাওয়ার সেখানে চাই না, যেখানে চাইলে আমরা পাবো। আমাদের হুজুর ছিলেন, তিনি বলতেন ফকিরে ভিক্ষা কি দিবে, কিভাবে বলে ফকির তো সেই নিজে ফকির, আর ভিক্ষুকে ওর কাছে খুঁজতে কতটুকু দিবে, চাইবেন বাদশার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে। পৃথিবীর সকল বাদশাদের সৃষ্টি করেছেন যিনি, সেই রবের কাছে আপনি চাইবেন। সালাতুল হাজ পড়েন, 2 রাকাত সালাতুত তওবা পড়েন, আল্লাহ আমার জীবনে এত গুনাহ করছি, এত গুনাহ করছি, এত গুনাহ করছি, এত পাপ করেছি গো আল্লাহ, যদি এই সমস্ত পাপ দুনিয়াতে আপনি এজহার করে দিতেন, প্রকাশ করে দিতেন, তাহলে দুনিয়ার মানুষ আমাকে জুতা দিয়ে ফিরিত। এই সমস্ত পাপকে আপনি লুকাইয়া রাখছেন, গোপনে রাখছেন, রাত্রি অন্ধকারে পাপ করছি, কেউ দেখে নাই, আপনি তো দেখেছেন। হে আল্লাহ
আমি এই তওবার নামাজ পড়লাম আজকে শাবানের চাঁদে। আল্লাহ, আমি শুনেছি আপনার হাবিব মুহাম্মদ কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের অগণিত অসংখ্য মুমিন মুসলমান বনি আদমকে আপনি মাফ করে দিবেন। রব্বুল আলামিন, আপনি দয়া মেহেরবানি করে আমার মতো গুনাহগারকে মাফ করে দেন। তওবা করেন, চোখের পানি ফেলে দেন। চোখের পানি নাকের ডগায় আসার আগে আগেই আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর নজরুলের রহমতের সময় হচ্ছে এটা তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের নামাজ পড়েন। সবচেয়ে দামি নামাজ তাহাজ্জুদের নামাজ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআন শরীফে এসেছে তাহাজ্জুদের নামাজের কথা। এই তাহাজ্জুদের নামাজ খুব দামি নামাজ। এই নামাজ পড়েন আর সংকল্প করেন, আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখেন, কমপক্ষে আল্লাহ মৃত্যু দিলে রমজানের পরে দিন। রমজান মাস গুনাহ মাফের মাস। এই রমজান মাসে আমি আমার জীবনের পাপ পঙ্কিলতা থেকে পরিচ্ছন্ন হয়ে ঈমান নিয়ে কবরে যেতে চাই। রমজান মাসে রোজা রাখবেন, রমজান মাসের প্রস্তুতি নেবেন, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। কারণ রমজান যেটা আসতেছে এটা তো এমন এক মাস যেই মাসে একটা ফরজ ইবাদত আদায় করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব পাওয়া। রমজান মাসে একটা নফল ইবাদত আদায় করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব লাভ করে। এজন্য রমজানের প্রস্তুতির জন্য আমরা এখন থেকে আজকে রাত্রে হিল মারলাম, সাইড থেকে আবার ফজর নামাজ নাই, কোন লাভ নেই। আজকের যদি এশার নামাজ কোনো ব্যক্তি জামাতে পড়ে আর যদি কোনো দলের ইবাদত বন্দেগী না করে ঘুমাইয়া যায় আর ফজরের নামাজ জামাতে পড়ে নেয়, ফেরেশতারা লিখবেন এই ব্যক্তি সারা রাত্রি আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আর যদি সারা রাত্রি জিকির মারে আর ফজরের নামাজ পড়ে না, সব শেষ। এই জন্য আমরা আজকের এই রাত্রিতে ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী করব। আমাদের মা বোন যারা আছে তাদেরকে ইবাদত বন্দেগী করতে উৎসাহিত করব। আর এখন এসা আযান হবে, নামাজের পরে ইনশাআল্লাহ দোয়া হবে আমাদের মুর্তিকানদের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালিম ভাবে সহি শুদ্ধভাবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো আজকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েতের তাম্মা নসিব করেন, আমাদের মুর্তিকানদেরকে মাফ করে দেন। আপনারা অবশ্যই শুনেছেন আমার বড় ভাই আমজাদ আলী, অনেকে চিনেন হয়তো, উনি ইন্তেকাল করেছেন গতকালকে। আজকে জুম্মার পরে জানাজা হয়েছে, দাফন হয়েছে। আমরা আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আর আমাদের যাদের মুর্তিকান আছে তারা তাকিয়ে আছে, অবশ্যই তাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মুর্তিকান যারা আছে, মা বাবা আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সহ আসাতিজা কেরাম, শিক্ষক বৃন্দ যারা আমাদেরকে মানুষ করেছেন, সকলের কবরকে যেন আল্লাহ তাআলা নূর দিয়ে মনোবর করেন বলেন আমিন। আল্লাহ তাআলা যেন তাদের কবরে রহমতের জড়ি বর্ষণ করেন। আর তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের তাম্মা নসিব করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আজান নামাজ পড়ে শিখে আইবে আছে ইনশাআল্লাহ।